নমস্কার দর্শক বন্ধু। 9th জুন যখন ইরান এবং ইউএস যুদ্ধের কোনো ট্রেড ডিল অ্যানাউন্স হয়নি, মার্কেট অবভিয়াসলি অনেকটা খারাপ ছিল, নিফটি মোটামুটি এক বছরের লোয়ারের কাছাকাছি রেঞ্জে ছিল। সেই সময় আমরা আমাদের এআইএফ ইনভেস্টর যাদের আমরা ফান্ড ম্যানেজ করি তাদের একটা ওয়েবিনার নিয়ে, তার রেকর্ডিংও রয়েছে, তাদেরকে আমরা বলেছিলাম যে উই আর এক্সপেক্টিং বুলিশ, উই আর ভেরি মাচ বুলিশ ফর দ্য নেক্সট 1 to 2 years অ্যান্ড উই হ্যাভ হাইয়েস্ট কনভিকশন লেভেল সিন্স আওয়ার ফান্ড লঞ্চ। মানে আমরা এরকম বলেছিলাম যখন মার্কেট প্রায় নিফটি 50 এক বছরের নিচের লোয়ারে, সেই সময় ইরান আমেরিকার যে পিস ডিল, আজকে যখন ভিডিওটা করছি আমি পিস ডিল সাইন হয়েছে, সেই সময় পিস ডিলও সাইন হয়নি, যখন মার্কেটের অবস্থা খুব খারাপ, তখন আমরা বলেছিলাম যে আমরা নেক্সট 1-2 বছরে বেশ স্ট্রং বুল মার্কেট এক্সপেক্ট করছি। এবং তার থেকেও মোস্ট ইম্পর্টেন্ট, আমরা আমাদের পোর্টফোলিও বা ফান্ড ম্যানেজমেন্ট সার্ভিসে বা অ্যাডভাইসারি সার্ভিসও বলতে পারেন, সব থেকে লাস্ট সেই 2025 জানুয়ারি থেকে শুরু করে হাইয়েস্ট কনভিকশন বা হাইয়েস্ট বুলিশনেস আমরা ভিজুয়ালাইজ করতে পারছি। তো এটা একটা অনেক বড় কথা, তার কারণ এখনকার দিনে আজকে যখন ভিডিও করছি জুন 2026, মার্কেটের নেগেটিভে ভর্তি, গুণে শেষ করতে পারবেন না। কি কি নেগেটিভ? এক হচ্ছে তেলের দাম, পেট্রোল ডিজেল সবকিছুর দাম এলিভেটেড লেভেলে রয়েছে। পিস ডিল সাইন হয়ে গেলেই এমন না যে কাল থেকে পেট্রোল ডিজেলের দাম অনেকটা কমে যাবে বা গ্লোবাল মার্কেটে তেলের দাম সেই যুদ্ধের আগে যে লেভেলটা ছিল সেই লেভেলও চলে যাবে, তা কিন্তু নয়। ইনফ্যাক্ট যখন ভিডিও করছি তখন পিস ডিল সাইন হওয়ার পরেও তেলের দাম কমেছে ঠিক, গ্লোবাল মার্কেটে কথা বলছি, কিন্তু সেই কমে সেই যুদ্ধের আগে যতটা ছিল, ইনফ্যাক্ট জানুয়ারি ফেব্রুয়ারি 2026-এও যা ছিল সেই লেভেলে কিন্তু যায়নি, আর যাওয়ার চান্সটাও খুব কম। তাহলে এলিভেটেড তেলের দাম, ইনফ্লেশন মুভিং আপ, তার উপরে আরও নেগেটিভ নিউজ চলে এসেছে, এবছর 2026-এ বৃষ্টি খারাপ হবে, বৃষ্টি ডেফিসিয়েন্ট হবে। ইন্ডিয়ান ইকোনমি এখনো বৃষ্টির ওপর খুবই লিঙ্কড, প্লাস বৃষ্টি খারাপ হবে, ইনফ্লেশন, এর সাথে সাথে আরবিআই যে রেট রিডাকশনের চান্স কম, এরপর কিন্তু রেট হাইক হতে পারে, বেস্ট পসিবল কেস রেট সেম থাকতে পারে। তো মার্কেটের নেগেটিভের ছড়াছড়ি। এর থেকেও বড় নেগেটিভ কি? এফআইআই, ফরেন ইনভেস্টাররা ইন্ডিয়ান মার্কেট থেকে চলে যাচ্ছে। তো এত নেগেটিভ থাকা সত্ত্বেও আমি কিভাবে বললাম যে আমরা নেক্সট 1-2 বছরের জন্য খুবই বুলিশ, এবং আমরা আমরা মনে হচ্ছে যে মার্কেট একটা বেস বিল্ড আপ তৈরি করছে বুল রানের জন্য। কেন সেটা বললাম? ডেটা, তথ্য দিয়ে তারই ডিটেলস আমরা এই আজকের ভিডিওতে খুব সহজ বাংলায় জানবো। আমি প্রসেনজিৎ পাল, 2010 সাল থেকে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে একজন ফুল টাইম ইনভেস্টার। আমাদের কোম্পানি পল অ্যাসেট যেমন ফুললি সেবি রেজিস্টার্ড রিটেল ইনভেস্টরদের জন্য অ্যাডভাইসারি সার্ভিস প্রোভাইড করে থাকে, তেমনি হাই নেটওয়ার্থ ইনভেস্টরদের জন্য কমপ্লিট ফান্ড ম্যানেজমেন্ট, যেটা আমরা ক্যাটাগরি 3 এআইএফ বলি, আমরা সেই সার্ভিসও অফার করে থাকি। এবং পুরো কলকাতায় আমাদের মতো কোম্পানি অলমোস্ট নেই বললেই চলে যারা কিনা রিটেল অ্যাডভাইসারির সাথে সাথে এআইএফ ফান্ড ম্যানেজমেন্টও অফার করে থাকে। আমাদের সমস্ত সার্ভিস সেবি রেগুলেটেড, সেবি কমপ্লায়েন্ট, এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করলেই সব ডিটেলস পেয়ে যাবেন, কারণ এন্টায়ার হলো অনলাইন ডেলিভারি মোড। এবার চলুন আমরা ডাইরেক্টলি চলে যাই যে কেন আমি মার্কেট নিয়ে বুলিশ, আর কেন মার্কেটে আজকের দিনে এত নেগেটিভস রয়েছে। এবং ইনফ্যাক্ট মার্কেট যে এত উইক রয়েছে তার প্রাইমারি কারণ হচ্ছে এফআইআই কন্টিনিউয়াস সেলিং। ফরেন ইনভেস্টাররা ক্রমাগত সেল করে যাচ্ছে, এবং এতটাই সেল করছে, আপনারা অনেকেই যারা মার্কেটে অ্যাক্টিভ আছেন, ইনফ্যাক্ট ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, ইনস্টাগ্রামেও এই রকম নিয়ে অনেক কিন্তু কথা শুনতে পাচ্ছেন, বা ফরেন ইনভেস্টাররা পালাচ্ছে, ইন্ডিয়ার অবস্থা খারাপ, ইনফ্যাক্ট ডলারের ভ্যালু বেড়ে যাচ্ছে, আয়নার ভ্যালুও কমে যাচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের অনেকেরই জানা। কি হারে এফআইআইরা সেল করছে সেটা বোঝার জন্য দেখুন এই চার্ট যে দেখা যাচ্ছে, যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে পিস ডিল কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে আজকে, আমি যে 16 জুন, আজকেও কিন্তু এফআইআইরা নেট সেলার। আর এই যে চার্ট আপনি দেখবেন যে লাস্ট এক মাসে ম্যাক্সিমাম দিন এফআইআইরা সেল করে গেছে, কিন্তু ডিআইআই যারা ডোমেস্টিক ইনভেস্টার, ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ড, পেনশন ফান্ড, তারা কিন্তু কন্টিনিউয়াস বাই করে যাচ্ছে। এবার এটা তো ডেলি ভুলে যান। এবার আমি যদি একটু ব্রডার ইয়েতে চলে যাই, মান্থলি, এটা দেখুন ট্রেন্ড লাইন ওয়েবসাইট, এখানে ভিজুয়ালাইজেশনটা খুব ভালো হয়। একটা মজার জিনিস এবং একটা ডেঞ্জারাস জিনিস, সেই জুলাই 2025 থেকে আমি যদি আরো পেছনে চলে যাই, বলা যেতে পারে সেই 2024-2023 থেকে শুরু করে, বা আরো প্রেসাইসলি বললে জুলাই 2025 থেকে শুরু করে আজকে জুন 2026, বিগত 12 মাস কিন্তু কন্টিনিউয়াস এফআইআইরা হিউজ অ্যামাউন্টে সেল করে গেছে। দেখুন এইখানে যে এফআইআই সেল পারচেস আমার এই যে এখানে দেখতে পাচ্ছেন, আর এফআইআইরা যেই হারে সেল করে গেছে, ডিআইআই বা ডোমেস্টিক ইনভেস্টাররা সেই হারে বা কোনো মাসে তার থেকেও বেশি কিন্তু কিনে গেছে। আরও যদি আমি এটাকে ইয়ারলি ডেটা যদি চলে যাই, দেখুন এই পিকচারটা আরও ডেঞ্জারাস আপনি দেখতে পাবেন। সেই 2022 সাল 2021 সাল থেকে যদি আমি বলি, 2021 সাল থেকে শুরু হয়ে 2026 সাল, 5 বছর হয়ে গেল, 5-6 বছর হতে চললো, এফআইআইরা প্রত্যেক বছর নেট সেলার, ডিআইআইরা প্রত্যেক বছর কিন্তু নেট
বায়ার। এই কারণেই আপনি অনেক জায়গায় এরকম শুনতে পারবেন যে এফআইআইদের এক্সিট রুট দিয়েছে ডিআইআই বা এসআইপি ইনভেস্টারদের সিপ করার পয়সা। মানে অনেকে এই রকম নেগেটিভ নিউজও মানে ছড়াচ্ছে যে যত নর্মাল ইনভেস্টাররা এসআইপি করছে সেই টাকা দিয়ে এফআইআইরা বেরিয়ে যাচ্ছে, মার্কেটে পতন হচ্ছে বা মার্কেট প্রেসারে রয়েছে। একটা তথ্য আমি আপনাদের দিয়ে দিই যে ভারতবর্ষে যবে থেকে এফআইআই মানে ইনভেস্টমেন্ট চালু হয়েছে সেই 90-এর দশক থেকে 91-92 সেই সময় থেকে আজকে 2025 অব্দি আজ অব্দি এফআইআইরা এই রেটে কোনোদিন সেল করেনি। মানে এটা হিস্টোরিক্যালি ফার্স্ট। টানা 6 বছর ধরে 2021 থেকে আজ অব্দি এবং 2026-এর 6 মাসে টোটাল সেল ভ্যালু, নেট সেল ভ্যালু 2025-এর থেকেও বেশি। তো এই ঘটনা বিগত 35 বছরে ইন্ডিয়ান মার্কেট দেখেনি। মজার ব্যাপার, এই ঘটনা দেখেনি তা সত্ত্বেও মানে এফআইআইরা এই যেভাবে সেল করছে, এই রকম সেল যদি আগে মানে 2008-এর ক্রাইসিস বা তার আগে যে কোনো সময় যদি করতো তাহলে এতদিনে মার্কেট কিন্তু 30-40% মানে হিউজ ক্র্যাশ হতো। সেই ক্র্যাশটা না হয়ে ডোমেস্টিক ইনভেস্টররা কিন্তু সমানে কিনে চলেছে। তো তাহলে এখানে এবার আলটিমেট প্রশ্ন একটাই যে কারা আগে হাঁপিয়ে যাবে? মানে ডোমেস্টিক ইনভেস্টাররা বাইং করতে করতে একটা সময় তারা হাঁপিয়ে গিয়ে মানে তাদের পয়সা শেষ হয়ে যাবে, নাকি ফরেন ইনভেস্টাররা বিক্রি করা চালিয়ে যেতে থাকবে, একটা না টাইমে মার্কেটে হিউজ পতন আসবেই? তো আমাদের এখানের যে ভিউ সেই ভিউটা হচ্ছে এইরকম যে মার্কেট ইজ বিল্ডিং বেস, যেটা করে কিন্তু আগামী 1-2 বছর 3 বছর যে কোনো সময় হতে পারে স্ট্রাকচারাল বুল রান চালু হবে। এবং আমরা যে ধরনের মানে ফান্ড ম্যানেজ করছি বা আমরা যেভাবে মিড ক্যাপ স্মল ক্যাপে যেভাবে মোর ফোকাসড, সেই জায়গাতে আমরা খুবই বলিশ। মানে সেই জানুয়ারি 2025 থেকে শুরু করে আজকের দিনের মধ্যে যদি আপনি বলেন আমরা এই মোমেন্টে সব থেকে বেশি বলিশ। এবার কেন? প্রথমত মাথায় রাখবেন মার্কেট ইজ অলওয়েজ ফরওয়ার্ড লুকিং। মানে আজকে আপনি হেডলাইনে যে খবরগুলো পড়ছেন সেই খবর কিন্তু অলরেডি মার্কেট ফ্যাক্টর করে ফেলেছে। খেয়াল করে দেখবেন যখন যুদ্ধ চালু হয়েছিল মার্চ মাসের মধ্যে মার্কেট অনেকটা পড়ে গেছিল। যুদ্ধ কিন্তু শেষ হয়নি, মানে এপ্রিল মাসে এমন না যে যুদ্ধ শেষ হয়ে গেছে, মে মাসে এমন না যুদ্ধ শেষ হয়ে গেছে, কিন্তু এপ্রিল মে মাস থেকে একটা পিস ডিল হবে এরকম একটা ভাব দেখা দিচ্ছে। তো তার জন্য মার্কেট যা বাড়ার এপ্রিল মেতেই বেড়ে গেছে। জুনে যখন ফাইনালি পিস ডিল সাইন হলো মার্কেট কিন্তু হিউজ বাড়লো না, রাদার মার্কেট এখন যুদ্ধকে বলে ইন ফিউচার মানে আপকামিং জিনিসগুলোর দিকে দেখছে। এবং এখানেই মজার ব্যাপারটা এইটা, মার্কেটে যখন এত নেগেটিভ অলরেডি রয়েছে, যেমন বললাম এলিভেটেড অয়েল প্রাইস, মনসুন খারাপ হওয়ার চান্সেস, আরবিআই রেট হাইক চান্সেস, ডলারের ভ্যালু মানে আইএনআর ডেপ্রিসিয়েশন হয়ে যাচ্ছে, ওদিকে এফআইআইরা পালিয়ে যাচ্ছে। তো এত যখন নেগেটিভ নিউজ হয়ে গেছে তো তখন একটা বেস বিল্ডিং মানে বেস তৈরি হয়ে গেছে। নিউজ মানে যত নেগেটিভ যা দেখছেন মোস্ট অফ দেম আর অলরেডি ফ্যাক্টরড ইন দ্য মার্কেট। তো এখন এখানে দাঁড়িয়ে এই জিনিসটাই ভাবতে হবে যে এফআইআইরা কি আবার ইন্ডিয়ান মার্কেটে আসবে, কেন আসবে, কেনই বা তারা যাচ্ছে, নাকি এফআইআইরা ঘুরে আসার আগে ডিআইআইরা মানে মিউচুয়াল ফান্ড, পেনশন ফান্ড যারা এত ইনভেস্ট করছে তাদের পয়সা শেষ হয়ে যাবে। প্রথমত আমরা বলবো এফআইআইদের কথা। দেখুন এফআইআই ফরেন ইনভেস্টাররা ইন্ডিয়া থেকে পয়সা নিয়ে যাচ্ছে মানে এমন নয় যে হঠাৎ করে ইন্ডিয়া খারাপ হয়ে গেছে। এইটা একটা মানে সোশ্যাল মিডিয়াতে মানে বেড়াচ্ছে যে ফরেনাররা চলে যাচ্ছে তার জন্য নাকি ইন্ডিয়ার গ্রোথ স্টোরি খারাপ হয়ে গেছে, ট্যাক্স বেশি, এটা সেটা। বাট আজকের দিনে দাঁড়িয়েও সারা ওয়ার্ল্ডের মধ্যে ইন্ডিয়া করছে ওয়ান অফ দ্য হাইয়েস্ট গ্রোয়িং ইকোনমি। তবুও ফরেনাররা কেন যাচ্ছে? কারণ ফরেন ইনভেস্টারদের কাছে কিন্তু সারা পৃথিবীর মার্কেটের অপশন আছে। মানে ইন্ডিয়ার কাছে যদি ভালো অপরচুনিটি থাকে, যদি ফরেনার দেখে ইন্ডিয়ার কাছেও ভালো অপরচুনিটি, ইউএস এর কাছেও বেটার অপরচুনিটি, ইন্ডিয়ার থেকে ইউএস একটু বেটার অপরচুনিটি দিচ্ছে, ফরেনাররা ইন্ডিয়া থেকে ইউএসএ যায়। তো সেম যখন আবার উল্টোটা হয় ওখান থেকে রিভার্স হয়ে এখানে আসে। এখন ফরেনাররা ইন্ডিয়া থেকে কেন ক্যাপিটাল নিচ্ছে? তার কারণ এআই রিলেটেড বুম। মানে এআই স্টকস যেগুলো এনভিডিয়া কোম্পানি বা ধরুন এই গুগল, মেটা, অ্যামাজন যারা এআই ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করছে সেখানে গ্লোবাল মানে একটা র্যালি দেখা যাচ্ছে। চাইনিজ যেমন স্যামসাং এর মতো কোম্পানি, তাইওয়ানের অনেক কোম্পানি, তো এই সমস্ত কোম্পানিতে র্যালি আসার জন্য এফআইআইরা সিম্পলি যেটা করছে ইন্ডিয়ান আইটি যে স্টকস সেগুলোকে বিক্রি করে ওখানে যাচ্ছে। আরেকটা জিনিস যেটা হচ্ছে ইউএসএ ইন্টারেস্ট রেট এখনো অনেকটা বেশি এবং ডোনাল্ড ট্রাম্প খুব তাড়াতাড়ি ওই ইন্টারেস্ট রেট কাট সাইকেল চালু করবে। তো যখন ইউএস এর রেট কমতে থাকবে তখন অটোমেটিক্যালি কিছু ফান্ড ইউএস থেকে কিন্তু এখানে রিভার্স হবে। এবং এই এআই র্যালি যেটা চলছে, যে কোনো র্যালি, যে কোনো বুম কিন্তু মানে সারা জীবন চলতে পারে না, চলতে চলতে একটা টাইমে পিক করে এবং সেখান থেকে রিভার্স হয়। এবার এটা কবে রিভার্স হবে কেউ জানে না, কিন্তু যেদিন রিভার্স হবে সেটা কয়েক মাস পরে হতে পারে, 6 মাস পরে, 1 বছর পরে হতে পারে। যখনই রিভার্স হবে তখনই ওই যে এফআইআই যারা ইন্ডিয়ান মার্কেটকে সেল করে ওইসব জায়গায় গেছে সেই মানি কিন্তু রিভার্স হবে। মানে আমার বক্তব্য একটাই যে এফআইআই ফরেন ইনভেস্টাররা এমন নয় যে ইন্ডিয়া থেকে পালাচ্ছে, ইন্ডিয়া খারাপ হচ্ছে তা না। কম্পারেটিভলি ইন্ডিয়া থেকে ইউএস, তাইওয়ান, জাপান, চায়না, সাউথ কোরিয়া এইসব জায়গায় এআই রিলেটেড স্টকস
বেটার অপরচুনিটি দিচ্ছে, ইউএস এর ইন্টারেস্ট রেট বেটার দিচ্ছে, তার জন্য যাচ্ছে কম্পারেটিভ অ্যানালিসিস। তো যেদিন এই কম্পারেটিভ অ্যানালিসিস মার্কেটে, মনে রাখবেন সাইকেল যখন না কখনো একভাবে যায় না, মানে যায় আবার ঘোরে। তো এই যে এফআইআইরা বিক্রি করে যাচ্ছে এমন হতেই পারে না যে আগামী 10 বছর ধরে এফআইআইরা বিক্রি করতে থাকবে, এটা হতে পারে না। একটা না একটা টাইমে রিভার্স হবে। সেটা কবে হবে, 1 মাস পর না 2 মাস পর না 1 বছর পর, এটা কেউ জানে না। এটার আমি প্রেডিকশনে যেতেও চাইছি না। তো এবার এফআইআই মানে বুঝে গেলেন যে এফআইআই বাধ্য কোনো না কোনো একটা টাইমে কিন্তু রিভার্স হবে। এবার হচ্ছে ডিআইআই, যারা মিউচুয়াল ফান্ড। তো এই মিউচুয়াল ফান্ড কি কখনো মানে তাদের ক্যাপিটাল শেষ হয়ে যেতে পারে এরকম কিনতে কিনতে? এখানে একটা মজার ব্যাপার বলে নিই, যে লোকে যেটা সবাই বলছে যে মিউচুয়াল ফান্ড এত ইনভেস্ট করছে, ডিআইআই ইনভেস্ট করছে জাস্ট বিকজ অফ নর্মাল ইনভেস্টারদের এসআইপি মানি। আমি বলবো এটা অতটা স্ট্রেট ফরওয়ার্ড না। এসআইপি মানি অবভিয়াসলি একটা ফ্যাক্টর, কিন্তু তার থেকেও একটা বড় ফ্যাক্টর হচ্ছে রেগুলেটরি গাইডলাইন্স বা সেবি লাস্ট 2-3 বছরে এমন মেজার্স নিয়েছে যার জন্য মিউচুয়াল ফান্ড ডোমেস্টিক ইনভেস্টাররা এখন অনেক স্ট্রং পজিশনে রয়েছে ওই টাকাগুলোকে ইনভেস্ট করতে। দেখুন কেন আমি এটা বলছি, আমি নিজেও একজন ফান্ড ম্যানেজার। আমরা এআইএফ ম্যানেজ করছি, অনেক ছোট লেভেলের 75 crore এইউএম এইরকম। যারা মিউচুয়াল ফান্ড তারা মানে আমি যেমন 75 কোটি ম্যানেজ করছি, ওরা 75,000 কোটি ম্যানেজ করছে। কিন্তু একটা ফিয়ার সমস্ত ফান্ড ম্যানেজার আমি মানে থেকে এটা শিখেছি, তাদেরও একটা ভয়, খুব সাংঘাতিক ভয় ফান্ড ম্যানেজারদের কাজ করে, সেটা স্টক সিলেকশন না, সেটা হচ্ছে এইটা যে কালকে যদি অনেক কটা ইনভেস্টার রিডেমশন রিকোয়েস্ট মানে টাকা তুলে নেয়, তখন আমার ফান্ডের কি এনাফ লিকুইডিটি আছে, আমি তাদেরকে অনার করব? মানে এমন যদি হয়ে যায় হঠাৎ করে ইনভেস্টাররা উইথড্রল চালু করলো এবং মিউচুয়াল ফান্ড সেই উইথড্রল দিতে গিয়ে আরো হিউজ সেল করতে লাগলো, আরো মানে মার্কেট পড়ে গিয়ে নিজেদের মিউচুয়াল ফান্ডের ন্যাভ কমাতে থাকলো। তো এই ভয়টা সব মিউচুয়াল ফান্ড ম্যানেজারদের রয়েছে। এবং মজার ব্যাপার যেটা হয়েছে লাস্ট 2-3 বছরে সেবি যা মেজার নিয়েছে তাতে করে মিউচুয়াল ফান্ডদের ওই ভয়টা আরো কমে গেছে। মানে কি, সেবি অনেক মেজার নিয়েছে, তার মধ্যে একটা লিকুইডিটি স্ট্রেস টেস্ট চালু করেছে, মিনিমাম লিকুইডিটি কিরকম রাখতে হবে সেই জিনিস চালু করেছে, ফান্ডের ক্যাটাগরাইজেশন চালু করেছে, অনেক টেকনিক্যাল জিনিস করেছে। যারা মিউচুয়াল ফান্ড ম্যানেজার যারা আছে তারা এটা বুঝবে। সাধারণ মানুষদের জন্য আমি এইটাই বলবো, সিস্টেমটা এমন করেছে যাতে করে মিউচুয়াল ফান্ড ম্যানেজার তারা কিন্তু ওইটা ভয় পাচ্ছে না যে প্রত্যেক মাসে আমরা ইনভেস্ট করে যাচ্ছি, এফআইআইরা সেল করে যাচ্ছে, আগামী 3 মাস এরকম চলতে থাকলে মিউচুয়াল মানে এসআইপি মানি যদি কমে যায় তাহলে আমার মানে আমি আমার ক্যাশ লেস হয়ে যাবে, আমার কাছে ফান্ড থাকবে না। সেটা হবে না। তার কারণ সেবি গাইডলাইন্সের জন্য প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড ম্যানেজাররা এখন এনাফ লিকুইডিটি, রাদার লিকুইড শেয়ারে লিকুইডিটি মেনটেন করছে বা করতে বাধ্য হচ্ছে। তো এই কারণে মানে খুব সিম্পল, মানে আমি যদি কনক্লুশন বা এর মানে সামারি যদি আমি করি, যে ডোমেস্টিক ইনভেস্টাররা যেভাবে ইন্ডিয়ান মার্কেটে ইনভেস্ট করছে এটা একটা স্ট্রাকচারাল বোম। প্লাস আরেকটা জিনিস হচ্ছে ইন্ডিয়ার যেটা জেন জেড বা এখন যারা নতুন চাকরি পাচ্ছে তারা খেয়াল করে দেখবেন, আগেকার সময় হলে কি হতো, মানে আজ থেকে 10 বছর আগেকার কথা বলছি, আমরা যখন চালু করেছিলাম মোবাইলে কোনোদিন ট্রেড করা যেত না, ফোন করে ট্রেড করতে হতো। মোবাইলে কেউ ট্রেড করতে পারবে এটা কল্পনার বাইরে ছিল। জাস্ট আজ থেকে 10 বছর আগেকার কথা বলছি আমি, 10-15 বছর, 2011, 12, 13 সেই সময়ের কথা বলছি। আজকের দিনে কি হয়েছে, মোবাইল থেকে আপনি ট্রেড করতে পারেন, মোবাইল থেকে আপনি এসআইপি করতে পারেন, মোবাইলে প্রচুর মানে ফাইন্যান্সিয়াল এডুকেশন অনেক বেড়ে গেছে, যার জন্য নতুন মানে ছেলেমেয়েরা নতুন চাকরিতে ঢুকেও তারা হয়তো 1000 টাকা 2000 টাকা হলেও এসআইপি করছে। তারা ফাইন্যান্সিয়ালি অনেক এডুকেটেড হয়ে গেছে 10-15 বছর আগে যেটা ছিল তার তুলনায়। আমরা যখন কলেজ পাস করেছি, যখন নতুন মানে সেই সময় আমাদের যত বন্ধুরা তারা কেউ ইনভেস্টমেন্ট এসআইপি এইসবে মানে ইয়েই ছিল না, কিন্তু আজকের দিনে ওই কালচারটা অনেক বেড়ে গেছে। মানে এই যে এসআইপি ফ্লো, যে প্রত্যেক মাসে ইনভেস্টাররা এসআইপি করে যাচ্ছে, এটা খুব তাড়াতাড়ি কমান নয়। তার কারণ ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের যে ইমপ্রুভমেন্ট হয়েছে, ডিজিটাল বুম যে হয়েছে ইন্ডিয়াতে, সেইটা যেটা রিভার্স হবে না। তো তাই এসআইপি ফ্লো হয়তো কমতে পারে, মানে এখন হয়তো ধরুন 40,000 কোটি টাকা করে এসআইপি যাচ্ছে, একটু কিছু কমলো, কিন্তু একটু কমলেও ডোমেস্টিক মিউচুয়াল ফান্ড মানে যাদের পেনশন ফান্ড এদের অবস্থা ওইটাও হবে না যে তারা বিক্রি করতে বাধ্য। এর মানে আমি এইটা বলতে চাইছি, এই যে ডিআইআইটা পারচেস করছে এটা অনেকটা ধরা যায় একটা স্ট্রাকচারাল প্যাটার্ন, বা এইটা হঠাৎ করে রিভার্স হবে না। তো এইটা যদি হঠাৎ করে রিভার্স না হয়, আরেকটা যে মানে ভ্যারিয়েবল এফআইআই, মানে এফআইআইরা আগে বায়ারে পরিণত হবে নাকি মিউচুয়াল ফান্ড আগে সেলারে পরিণত হয়ে যাবে। তো সমস্ত কিছু অ্যানালিসিস করে এইটা বোঝা যাচ্ছে যে আমাদের মনে হচ্ছে, কারণ যেহেতু আমরা নিজেরা ফান্ড ম্যানেজার, আমি বেটার একজন ফান্ড ম্যানেজার হয়ে আরেকজন মিউচুয়াল ফান্ড ম্যানেজারের ভিউ রিড করতে পারি বা এফআইআইদেরও ভিউ রিড করতে পারি। তো আমাদের ভিউ এইটা বলছে যে এফআইআইরা অনেক আগেই নেট বায়ারে পরিণত হবে, মিউচুয়াল ফান্ড বা ডিআইআইরা কিন্তু নেট সেলারে
শেয়ারে পরিণত হবে না। আর যেদিন এটা হবে, মানে ডিআইআইরা তো কিনে যাচ্ছে, যেদিন এফআইআইরা কেনা শুরু করবে, নেট বায়ার হবে, তখন বুঝতে পারছেন তো, মানে মার্কেটে মাল্টিপ্লিকেশন এফেক্ট চালু হবে। এবার কবে এটা হবে, 1 মাস পরে হবে কি 2 মাস পরে হবে কি 6 মাস পরে হবে কি 1 বছর পরে হবে কি 2 বছর পরে হবে, এই তর্কে আমি যাইছি না। এটা কেউ প্রেডিক্ট করতে পারবেও না, আমাদের দরকারও নেই প্রেডিক্ট করা, কিন্তু এটা হবে। তো কবে হবে এগেইন যেটা বললাম আমি জানি না, এটা 2 মাস পর থেকেও চালু হতে পারে, যদি হয় 2026-এই আমরা দেখতে পারবো, যেটা আমি বলছি যে বুলিশনেস, যদি 2026-এ না হয় 2027-এ হবে। এবং এইটা হওয়ার ট্রিগার একটাই, যে যেদিন আপনি খবরে পাবেন যে ইউএস ইন্টারেস্ট রেট কমাচ্ছে, বা যেদিন আপনি খবরে পাবেন যে গ্লোবালি এআই রিলেটেড যে স্টকসগুলো, সে যে হিউজ র্যালি চলছে, সেই র্যালি কুল ডাউন হচ্ছে, বা এআই রিলেটেড শেয়ারের দাম পড়ছে, এই সমস্ত খবর যখন আপনারা নিউজ পেপারে পেতে থাকবেন, তখন দেখবেন ওই টাইমটা কাছে চলে এসেছে, সুনার অর লেটার এফআইআইরা কিন্তু রিভার্স হয়ে ইন্ডিয়াতে আসবে। এবং এই কারণের জন্যই আমরা কারেন্টলি আমাদের সাবস্ক্রিপশন সার্ভিস বলুন আর এআইএফ বলুন, মানে যে সমস্ত জায়গায় আমরা অফারিং দিচ্ছি, আমরা নিজেরা মানে আমাদের কনভিকশন লেভেলটা অনেক বেশি। এবং কনভিকশন লেভেল বেশি এবং কেন, কারণ দেখুন এখন মার্কেট মিউটেড আছে, আমরা অনেক মানে অনেক শেয়ার পাচ্ছি, যেই শেয়ারে দেখতে পাচ্ছি যে আমাদের মানে ভিজিবিলিটি মাচ বেটার, কারণ উইক মার্কেট সবসময় ইজ আ বেটার প্লেস টু সিলেক্ট স্টকস। এবং একটা খুব ইজি জিনিস দিয়ে আমরা খুব মানে ডিফারেন্সিয়েট করি, বা যেটা প্রুভেন জিনিস, সেটা হচ্ছে আমরা ফলো করি যে উইক মার্কেটেও এমন কোন শেয়ার রয়েছে যে ধরুন পিয়ার, মানে লেটস সে ফর এক্সাম্পল, আমি এই এক্সাম্পলটা এই কারণে দিচ্ছি, মেবি আগের ভিডিওতেও বলেছি, একটা ইমেলও পাঠিয়েছিলাম সবাইকে স্টাইলাম কোম্পানির ডিটেলস বলে। স্টাইলাম এমন একটা কোম্পানি ছিল যে অন্যান্য সমস্ত মানে ল্যামিনেট কোম্পানি, মার্চ এপ্রিল মে অন্যান্য সব ল্যামিনেট কোম্পানির অবস্থা খারাপ, প্রফিট ডাউন, সেলস প্রেশার আছে, সেই সময় স্টাইলামের প্রাইস খুব একটা পড়ছিল না, একটা স্ট্রং জায়গায় ছিল ওপেন অফারের জন্য। এবং সেই সময় আমরা বলেছিলাম যে ওই যে স্ট্রং মানে স্ট্রেংথ দেখা যাচ্ছে বা যে ক্রাইটেরিয়া আছে, তারপরে প্রাইস আরও মানে বাড়ার চান্স রয়েছে, যার জন্য একটা ডিটেল ইমেলও পাঠিয়েছিলাম, ইমেলটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। কিন্তু আমি মানে স্টাইলামটা ফোকাস করার জন্য বলছি না, আমাদের পয়েন্ট হচ্ছে এইটা যে যেই মানে উইক মার্কেটেও যখন ধরে নিন লেটস সে ফর এক্সাম্পল কোনো একটা সেক্টর, ধরুন ইনফ্রাস্ট্রাকচার সেক্টর, এখন ম্যাক্সিমাম ইনফ্রাস্ট্রাকচার স্টক খারাপ পারফর্ম করছে। তো এই অবস্থায় যদি কোনো একটা ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি তাদের আর্নিংস বেটার করে বা আর্নিং ধরে রাখতে পারে, স্টক প্রাইস যদি ধরে রাখতে পারে, সেইটা কিন্তু এমন কোম্পানি হয় যে নেক্সট যখন সাইকেল রিভার্স হয়, ইনফ্রাস্ট্রাকচার সাইকেল রিভার্স যখনই হবে না কেন, সেই কোম্পানি সবার আগে পার্টিসিপেট করবে। তো এই কারণে উইক মার্কেট একটা বেটার মানে দেয়, ভিজিবিলিটি দেয় যে কোনটা আউট পারফর্ম করবে কি কোনটা পারফর্ম করবে তা নয়। তো এবার ফাইনালি মার্কেট তো বললাম যে আগামী 1-2 বছর যারা মার্কেটে থাকবে তাদের জন্য আচ্ছা দিন আসতে চলেছে। কোন সেগমেন্ট কোন সেক্টর, দেখুন কোন সেগমেন্ট কোন সেক্টর কি, এই নিয়ে আমাদের পাস্ট অনেক ভিডিও হয়েছে, আপনারা যদি লাস্ট 1-2 মাসের ভিডিও দেখেন, অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করেছি। এবং তার থেকেও মোস্ট ইম্পর্টেন্টলি আমরা হোয়াটসঅ্যাপেও রেগুলার আপডেট দিই যে কোন সেগমেন্ট কোন সেক্টর কি জাতীয় শেয়ার এখন আমরা প্রেফার করছি বা কিসে মানে কি পাচ্ছি। যেমন দেখুন এই স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে সুপ্রিয়া লাইফ সায়েন্স নিয়ে আমরা বলেছিলাম। এবং এমন মানে আমরা বলতে পারি না হোয়াটসঅ্যাপে ফ্রি চ্যানেলে কোনোদিন শেয়ার রেকমেন্ড করতে পারি না, এটা বলেছিলাম যে সুপ্রিয়া আমাদের একটা অনেক পুরনো রেকমেন্ডেশন, আমাদের ম্যাক্সিমাম পেড মেম্বারদের কেনা হয়ে গেছে, পোর্টফোলিওতে আছে। তারপর এমন একটা সিচুয়েশন আমি দেখেছিলাম যেখানে টেকনিক্যাল চার্টের স্ট্রেংথ রয়েছে। আমি কোনোদিন হোয়াটসঅ্যাপে বলবো না এটা কিনুন এটা বিক্রি করুন, বাট এডুকেশনাল কিছু জিনিস বলতে পারি যে দিস ইজ কল্ড স্ট্রেংথ, যে এই দেখুন স্ট্রেংথ এখন এইভাবে আপনি বুঝবেন। এবং সেই যে সুপ্রিয়া লাইফ সায়েন্স যখন আমি হোয়াটসঅ্যাপে মানে শেয়ার করেছিলাম, তারপর থেকে কয়েক সপ্তাহের মধ্যে প্রাইস কিন্তু একটা অনেকটা জাম্প করেছে ডেসপাইট উইক মার্কেট। তো কেন বলছি, অবভিয়াসলি এমন না, এটা ভাববেন না হোয়াটসঅ্যাপে আমি যাই শেয়ার নিয়ে কথা বলবো সেই শেয়ার প্রাইস জাম্প করবে না, কারণ হোয়াটসঅ্যাপে আমরা মোস্টলি যে শেয়ারগুলো নিয়ে কথা বলি সেগুলো ধরুন আমাদের এক্সিস্টিং রেকমেন্ডেশন, কোনো একটা কিছু কোনো লেসনকে আমরা বোঝানোর জন্য বলি। বাট হ্যাঁ, স্টিল এই সমস্ত জিনিস যারা নর্মাল ইনভেস্টার তাদের মানে আমাদের সাবস্ক্রাইব মেম্বার কি নন সাবস্ক্রাইব মেম্বার সবার জন্য হেল্পফুল। তাই আপনারা যদি হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সিম্পলি ফ্রিতে নিচে দেওয়া লিঙ্কে জয়েন করুন। এবং জয়েন করলেই যে নোটিফিকেশন পাবেন তা নয়, কারণ হোয়াটসঅ্যাপ চ্যানেলের বাই ডিফল্ট সেটিং অফ থাকে, মানে মিউটেড থাকে। তো জয়েন করার পরে বা আপনারা যদি এক্সিস্টিং চ্যানেলের সাবস্ক্রাইবার বা মেম্বার থাকেন, এখানে দেখুন গিয়ে মিউট নোটিফিকেশন এইটাকে আনমিউট করতে হবে। তো যদি এটা আপনি আনমিউট করেন তো তাহলেই আমরা নেক্সট যে আপডেটগুলো দেবো সেগুলো ঠিক হোয়াটসঅ্যাপ মেসেজ এলে আপনি যেরকম নোটিফিকেশন পান ওই রকম নোটিফিকেশন পাবেন। তো সুতরাং চ্যানেলে থাকাটা বড় কথা নয়, চ্যানেলে আপনারা যারা রয়েছেন মেক শিওর যে ওই মিউট নোটিফিকেশনটা আনমিউট করা আছে কিনা। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে রইল এবং পিন কমেন্টেও
রইল। এবং আপনারা এবার বলুন যে আপনাদের কি মনে হচ্ছে আগামী দিনে মার্কেট কেমন যাবে। আমি যেটা বললাম যে বুলিশ বা হাই কনভিকশন, তার সঙ্গে আপনারা কতটা সহমত এবং কতটা সহমত নয়, কি কি নেগেটিভস আরও আপনি ফিল করতে পাচ্ছেন। মানে ওভারঅল থিসিস তো আমি এটাই বলেছি যে মার্কেটে এত নেগেটিভস রয়েছে এবং যেহেতু মার্কেট ইজ ফরওয়ার্ড লুকিং ইন নেচার, তো নেগেটিভ মোস্টলি আর প্রাইস। মার্কেটে এখন মানে কনসলিডেশন, আমার তো মানে নিজের পার্সোনাল মানে কনসলিডেশনের দিকে বেশি ফেভার। বুল মার্কেট আসবে, কবে আসবে আমিও জানি না, কিন্তু আসতে বাধ্য এইটুকু আমি জানি। এবং যতদিন মার্কেট উইক থাকবে তত নেক্সট বুল মার্কেট কিন্তু স্ট্রং হয়, এটা মানে হিস্ট্রি বলছে। মানে লেটস সে ফর এক্সাম্পল 2 বছর ধরে নিন নিফটিতে কোনো রিটার্ন দিল না, তাহলে 2 বছর যদি রিটার্ন না দেয়, তারপরে যে বুল রানটা আসবে সেটা যদি 1.5 বছর চলে, তাহলে যদি 3-4 বছর যদি কোনো রিটার্ন না দেয়, তাহলে নেক্সট বুল মার্কেট অনেক বেশি স্ট্রং হয়, অনেক বেশি দিন ধরে চলে। তো এই হচ্ছে থিসিস। এটা আপনি হিস্ট্রিও যদি দেখবেন, মানে 2003 থেকে শুরু করে 2007 অবধি একটা 4-5 বছরের বুল মার্কেট এই জন্যই চলেছিল কারণ তার আগের যে বেস, সেই 1993-94 সাল থেকে 2000 সাল অবধি মার্কেটে তেমন মুভমেন্টই হয়নি। 2000 সালে একটু .com বাবেলের জন্য মার্কেটে মুভমেন্ট হয়েছিল, কিন্তু আবার 2001, 2, 3-এ মার্কেট খুব উইক, মানে এতটা প্রলং পিরিয়ডে উইক ছিল, যার জন্য 2003-এর পর একটা হিউজ 5-6 বছরের স্ট্রাকচারাল বুল রান চালু হয়েছিল। তো সেম মার্কেট উইকনেস খারাপ নয়, মার্কেট যত বেটার মানে বেশি দিন উইক থাকবে তত নেক্সট জাম্পটা বেটার হবে। কিন্তু আমরা এই উইক মার্কেটেও মানে এখন খেয়াল করে দেখবেন আমাদের যারা পেড মেম্বার আছেন বা যারা এআইএফ পোর্টফোলিও সাবস্ক্রাইবার, এই উইক মার্কেটেও মানে আমাদের এআইএফ এর ন্যাভ সেই 31 মার্চের লো থেকে শুরু করে আজকের মিড জুন অবধি প্রায় 25% পর্যন্ত বেড়ে গেছে। তো এইরকম মানে নানান রকম জিনিস আছে, কারণ সেই সমস্ত কিছুর উপর বেস করে আমরা আমাদের কনভিকশন লেভেল অ্যান্ড অল বলি। তো আপনারা কমেন্টে জানান আপনারা কোন সেগমেন্ট বা কোন সেক্টর বা কোন কোন সেক্টরে আপনারা মানে বুলিশ ভিউ রাখছেন, কোন কোন সেগমেন্টে বিয়ারিশ ভিউ রাখছেন। অ্যাডিশনাল যদি যা কিছু ইনপুট দেওয়ার হন সেগুলো আপনি আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও থেকে নতুন কিছু জানলে ভিডিওটা লাইক করে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন, কারণ আপনাদের একটা লাইক বা চ্যানেল সাবস্ক্রিপশনই কিন্তু আমাদের মোটিভেট করে নেক্সট ফ্রিতে ভিডিও দেওয়ার জন্য। ইউটিউবে কত ভিডিও আমরা কি ফ্রিকোয়েন্সিতে দেবো, এমনি আমি কোনোদিন সপ্তাহে একটার বেশি ভিডিও দিতে পারি না বিকজ অফ আমাদের অন্যান্য অনেক যে লাইবিলিটি অ্যান্ড অন্যান্য অনেক যে কাজের ফোকাসের জন্য। স্টিল এই সপ্তাহে একটা করে ভিডিও অনেক সময় কম হয়ে যায়। তবে হ্যাঁ, ওই যত লাইক, ইন্টারাকশন, কমেন্ট এইসব যত বেশি পাবো তত মানে ইউটিউব নিজেরাও আমাদেরকে ইমেল পাঠায় যে হোয়েন নেক্সট ভিডিও কামিং অ্যান্ড অল, এইরকম ব্যাপার। তো চ্যানেলে কমেন্ট করা, লাইক করা, সাবস্ক্রাইব করা, নোটিফিকেশন, এগুলো আপনাদের কাছে ফ্রি হলেও এইগুলোর ওপরই ডিসাইড করছে আমি কি ফ্রিকোয়েন্সিতে আপনাদেরকে ভিডিও দেবো। আর হ্যাঁ, চ্যানেল সাবস্ক্রাইব করার পরেও দেখবেন বেল আইকন বা নোটিফিকেশন যদি অন না রাখেন, আমার নেক্সট ভিডিও আপনি আপনার টাইম লাইনে পাবেন না। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।